রাস্তা দিয়ে এলাম, দেখুন চোখ মুখের অবস্থা কি অবস্থা হয়েছে, জামা দেখুন। তো আমরা চলে এসেছি কাঠগোলা বাগানবাড়ি। এটা হচ্ছে কাঠগোলা বাগানবাড়ির এন্ট্রান্স এবং সামনে রয়েছে কাঠগোলা বাগানবাড়ির মেন যে বিল্ডিং সেটা, এবং আরও অনেক কিছু রয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। চলো তোমরা আমাদের সাথে এগিয়ে চলো। কাঠগোলা বাগানবাড়ি তৈরি করেছিলেন লক্ষ্মীপদ সিং 1780 খ্রিস্টাব্দে। এনারা 4 ভাই ছিলেন। এনারা জাতিতে ছিলেন জৈন। 4 ভাই হলেন লক্ষ্মীপদ, জগপদ, মহিপদ এবং ধনপদ। এই 4 ভাইয়ের মধ্যে লক্ষ্মীপদ সিং তিনি 1200 টাকায় 250 বিঘা জমি কিনে এই কাঠগোলা বাগানবাড়িটি তৈরি করেছিলেন। এই বাগানে মূলত তারা কাঠের ব্যবসা এবং গোলাপের ব্যবসা করতেন। শোনা গেছে এখানে কালো রঙের গোলাপ ফুলের চাষ করা হতো। এনারা জাতিতে যেহেতু জৈন ছিলেন, তাই এরা পুরোপুরি নিরামিষাশী ছিলেন এবং এখানে তারা জৈন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই যে দেখা যাচ্ছে এটা জৈন মন্দির, এবং এনারা বিভিন্ন রকম পশু পাখি পুষতেন এবং চিড়িয়াখানাও রয়েছে এবং বিভিন্ন ধরনের মাছ সেগুলো রয়েছে, এবং তাদের মৃত্যু হলে সেগুলোকে সমাধি দেওয়া হতো। এই যে সিংহদুয়ারটা দেখা যাচ্ছে, এই সিংহদুয়ারের নিচেই রয়েছে সুড়ঙ্গ, গুপ্ত সুড়ঙ্গ। এই গুপ্ত সুড়ঙ্গের মাধ্যমেই জগৎ শেঠের সাথে কাঠগোলার ব্যবসা বাণিজ্য চলত। যখন জগৎ শেঠের বাড়ি নদীগর্ভে তলিয়ে যায়, তখন এই সুড়ঙ্গর পথটা বন্ধ হয়ে যায় এবং ভাগীরথীর জল এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে এখান পর্যন্ত পৌঁছে যায়। তাই ভাগীরথীর জল বাড়লে এই সুড়ঙ্গ ভর্তি হয়ে যায়। এই যে জলের দাগ দেখা যাচ্ছে। আর এই প্রাসাদেই জগৎ শেঠকে সপরিবারে হত্যা করা হয়। এরপর আমরা মতিঝিলে যাব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি। ফ্রেন্ডস, তো সারাদিন আজকে আমরা মুর্শিদাবাদের অনেক জায়গায় ঘুরলাম। হাজারদুয়ারি, তারপর জগৎ শেঠের বাড়ি, অনেকগুলো রাজবাড়ি ঘুরলাম। তো অ্যাট লাস্ট আমরা এসেছি মতিঝিল পার্ক। এটা হচ্ছে মতিঝিল পার্ক। চারিপাশটা দেখে নাও। এটা হচ্ছে আমাদের শেষ। তারপর আমরা এটা দেখা হয়ে গেলে আমরা বাড়ি ফিরবো। এখন 100 কিলোমিটার বাড়ি ফিরতে হবে, 100 কিলোমিটার যেতে হবে। ওই দূরে ঝিল দেখা যাচ্ছে, এটা নতুন বানানো হয়েছে। এটা সন্ধ্যেবেলাটা হলে একটু ভালো হতো, কারণ তখন রোদটা থাকে না, রোদটা থাকতো না, হাওয়াটা দিত। আর তখন এখানে লাইট আর যেটা সাউন্ড, যেটা মিউজিকটা হয় আর কি ঝিলে, ওটা বেশ মানে কি বলবো, এখানে বেশ এনজয় করা হতো তখন ওই টাইমটা, সন্ধ্যেবেলাটা। আর এই জায়গাটা দেখছি আর আমার শুধু কলকাতা ইকো পার্কের কথা মনে হচ্ছে। পুরো একই লাগছে, মানে কোনো রকম চেঞ্জেস বুঝতে পারছি না। শুধু এই রাস্তাটা আলাদা রকম, আর বাকি পুরো এই সাইডের ভিউসগুলো সবগুলো দেখা একদম পুরো কলকাতার যে ইকো পার্ক আছে পুরো সেরকমই। ওই দূরে একটা হাট দেখা যাচ্ছে।
তো সকাল থেকে ঘোরা চলছে, সারাদিন প্রচুর ঘোরা হয়েছে, তো এখন ক্লান্ত হয়ে পড়েছি একটু, তাই একটু রেস্ট করে নিচ্ছি, ব্যাটারি চার্জ করে নিচ্ছি যাতে বাড়ি ফিরতে অসুবিধা না হয়। তো তোমার ঝিলের কাছে পিছনে ঝিল আছে, আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি ঝিলটা। তো বলো তোমার আজকে ঘুরতে কেমন লাগলো? ভালো লাগলো। আর এমনি মানে কষ্ট হচ্ছে কি এত ঘুরলাম, রেস্ট পাচ্ছি না তার জন্য? রোদটা একটু উঠে গেছে, এটাই যা, আর কিছু না। রোদের জন্য গরমটা বেশি লাগছে, মাঝে মাঝে একটু গরম লাগছে। মাথা তো ঘেমে গেছে, পুরো চুল ভিজে গেছে। তোমার এটা নিয়ে হাতের দড়ি কবার আসা হচ্ছে? হাতের দড়ি আমার 3বার আসা হয়েছে। তোমার? আমার 4বার হবে। তো যাই হোক, ঘোরা হলো, একটু মাথাটা ঠান্ডা করে নিই, একটু রেস্ট করে নিই, তারপর তোমাদেরকে ঝিলটা দেখিয়ে আমরা বাড়ি ফিরবো। এই হচ্ছে সেই ঝিল যেটা তোমাদেরকে দেখানোর কথা আমি বলছিলাম। এটা পুরো রাউন্ড করে আছে, এদিকটা যেমন আছে তেমনি ওই দিকটাও আছে। মতিঝিল পার্কটি তৈরি করেন নওয়াজেশ মোহাম্মদ খাঁ। তিনি আলীবর্দী খাঁয়ের জামাই এবং ঘসিটি বেগমের স্বামী ছিলেন, কিন্তু সে সমস্ত এখন অতীত হয়ে গেছে। এখন তার কোনো কিছুই পড়ে নেই বা কোনো ভগ্নদশায় তার পড়ে নেই। বর্তমানে পার্কটি পশ্চিমবঙ্গ সরকার নতুন করে তৈরি করেন এবং এই যে সাইডে দেখছেন এখানে অনেক খাবারের দোকান আছে এবং আপনারা চাইলে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। তো যাই হোক, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। একদিনে পুরো মুর্শিদাবাদ ঘোরাটা মুখের কথা নয়। এমন রাস্তা দিয়ে এলাম, দেখুন চোখ মুখের অবস্থা কি অবস্থা হয়েছে। জামা দেখুন, বাইক দেখুন ধুলোতে ভর্তি, চোখ মুখ একবার কাদাতে পুরো ভর্তি, মানে কিছু দেখতে পাচ্ছি না। আমি ভাবি যে সরকার কি এমন কাজ করেন যে রাস্তাগুলোর উপর এতটুকু নজর দেন না। পুরো রাস্তাটা ধুলোতে ভর্তি, আর রাস্তা তো নেই, পুরো গর্ত, একদম খাল আর গর্ততে ভর্তি। আবার তারপর যখন মানে কোনো একটা গাড়ি পিছন ধরছি বা কোনো একটা গাড়ি যখন সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, পুরো রাস্তা থেকে ধুলোতে সামনে পোর্শনগুলো দেখাই যাচ্ছে না। তো এই হচ্ছে সরকারের অবস্থা। আমি বলছি সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত। ধরো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে রাখো। টাটা।